সালে কথা 2006 সালে কথা 12 সালে কথা 18 সালে কথা 24 সালে কথা সব কিন্তু স্টাডি দেখা আগে সোজা ছিল, একবার ডানে যায় একবার বামে যাচ্ছে, কোর্স কিন্তু চেঞ্জ হচ্ছে। তো তথ্য আমাদের কাছে আছে, সুতরাং এটা স্বাভাবিক প্রক্রিয়া আমি বলবো। তারপরও আমাদের স্টাডি চলমান আছে, এটা কিভাবে যাচ্ছে কিভাবে এটা হ্যাম্পার করবে সেইভাবে আমাদের এবং সে লক্ষ্যে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ড মূলত কাজ করছে। আমাদের যে অংশ সেই অংশে আমাদের তথ্য ডাটা আমাদের রেডিমেড অ্যাভেলেবল আছে এবং আমাদের নিযুক্ত যে IWM যেটা বললাম আমাদের কনসালটেন্ট তারাও প্রতিনিয়ত আমাদেরকে ডাটা দিয়ে সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শরীয়তপুরের যে অংশটা সেই অংশটাতে এর আগেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বেশ কিছু কাজ করেছে জাতির অংশে, এবং পদ্মা সেতুর যে পার্মানেন্ট ওয়াল যেটা আছে তারপর সে 2 কিলোমিটার ছিল, যেটা আজকে ভাঙনের আওতায় একটা অংশ যে পড়েছে সেটা আমরা দেখেছি। তারপরের অংশটুকু থেকে কিন্তু ডাউনে যেটুকু আছে আমাদের কিন্তু বড় প্রকল্প সেখানে আমরা হাতে নিয়েছি। সেখানে কিন্তু স্থায়ী কাজ হবে 6 কিলোমিটারের উপরে। সেই কাজের মধ্যে এই স্থায়ী কাজটুকু ডাউনের দিকে হবে। এখন মাঝখানে একটা অংশ যেটা রয়ে গেছে, যেটা নাকি মূলত একসময় ব্রিজ অথরিটির পক্ষ থেকে করা হয়েছিল, পরে আবার এটি যেহেতু স্থায়ী ছিল না সেই কারণে ওটি ভাঙনের সৃষ্টি হয়। এখন আমরা আপাতত এই বর্ষার মধ্যে, যেহেতু এই সময়টা হলো এমন সময় যে বর্ষার সময় একটা চাইলে পরে স্থায়ী কাজটা করা সম্ভব হয় না, এই কারণে আমরা এই বর্ষায় আমরা আপাতত প্রোটেক্টিভ ওয়ার্ক, অস্থায়ী প্রোটেক্টিভ ওয়ার্ক হিসেবে কিছু কাজ করছি। ইমার্জেন্সি বা আমরা বলি ওয়েন্ডেম এর আওতায় আমরা কাজ করছি। এই কাজ করে আমরা যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় বা যেন কম ক্ষতি হয় সেই জন্য আমরা এখানে সেই কাজটা আমরা দেখেছি। এর পাশাপাশি আমাদের কোনো প্রকল্প নিতে হলে তার জন্য আমাদের আর্থিক বিষয়গুলো আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ব্রিজ অথরিটির সাথে, এবং আমাদের উপদেষ্টা মহোদয় 2 জন এসেছিলেন, স্যারেরাও একটা নির্দেশনা দিয়েছেন। সেই আঙ্গিকে আমরা আমাদের বিদ্যমান যে প্রজেক্ট যেটা আছে, অর্থাৎ এই 2 কিলোমিটারের পরের যে 6 কিলোমিটারের যে একটা বিদ্যমান প্রজেক্ট আছে এটাকে রিভিশন করে, অর্থাৎ এটাকে এক্সটেনশন করে আমাদের এর সাথে যেটা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটাকে অন্তর্ভুক্ত করার ভিডিও আমরা ভাবছি। এটা করে আমরা একটা সংশোধিত এডিপির মাধ্যমে আমরা যেন এই কাজটি করতে পারি সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে এই প্রচেষ্টা করে যাচ্ছি। এর আগ পর্যন্ত যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই বাদ করার আগ পর্যন্ত আমরা সেই বিষয়ে এখন এই মুহূর্তে কাজ করছি। এটি নির্ভর করবে, যে বললাম আমরা এমন কিছু করব না যেটা আমার রিসোর্সের নষ্ট হয়ে যায়।